ভিউয়ার্স কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে এসেছি কুকিং কিচেন বাই খুশি থেকে নতুন একটা রেসিপি। আজকে আপনাদের দেখাবো শিং মাছ। শিং মাছ ভুনা কীভাবে করব। তো চলুন আমরা দেখি শিং মাছ ভুনা কীভাবে করব। প্রথমে আমি 1 কেজি পরিমাণ শিং মাছ নিয়েছি, একটু বেশি করে নিয়েছি। আজকে আপনাদের দেখাবো 1 কেজি শিং মাছটা। তো আমি শিং মাছ নিয়েছি, উপরে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ নিয়েছি, হলুদের গুঁড়া, আর 1 চামচ মরিচের গুঁড়া। তো এটা দিয়ে আমি প্রথমে ম্যারিনেট করে নিব, ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে সব কিছু মিক্স করে ম্যারিনেট করে নিব। তো আমি এটা 10 মিনিটের জন্য এখন ম্যারিনেট করে রেখে দিব। তো 10 মিনিট এখন আমি রেখে দিব। তো ভিউয়ার্স আমার 10 মিনিট ম্যারিনেট করা শেষ। তো আমাদের কি লাগবে আমার শিং ভুনা করার জন্য তো আমরা দেখুন, এখানে পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া, আর 1 কাপ পেঁয়াজ কুচি করে রেখেছি, পানি, তেল। তো চলুন দেখি মাছটাকে আমরা প্রথমে একটা ফ্রাই প্যানে ফ্রাই করে নেব, হালকা ফ্রাই করে নেব, বেশি শক্ত হবে না যেন, সেভাবে ফ্রাই করব। তো চলুন দেখি আমরা মাছটাকে ফ্রাই করে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা চুলা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং চুলাটা অন করে দিয়েছি। এ পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিব মাছটাকে ভালোভাবে ফ্রাই করার জন্য। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে আমি মাছটাকে ফ্রাই করতে দিব। তো ভিউয়ার্স আমার তেলটা গরম হয়ে গেছে। অবশ্যই মনে রাখবেন তেলটা যেন গরম হয়, না এতে মাছ লেগে যাবে এবং ভেঙে যেতে পারে। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি চুলা একটু লো করে দিয়েছি আর মাছগুলো দিয়ে দেবো একে একে। এই পর্যায়ে আপনি চুলাটা একটু ঢেকে দিবেন, তাহলে শিং মাছে এত পরিমাণ ছুটে যে আপনার চোখে মুখে তেল ছিটে পড়বে, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। তো চলুন দেখি ভিউয়ার্স কী অবস্থা মাছটা। আমি এখন মাছটাকে ভালোভাবে উল্টিয়ে দিব। এটা আপনারা স্পুন দিয়ে উল্টাবেন, কারণ স্পুন দিয়ে উল্টালে মাছটা সহজে উল্টানো যাবে। আমি সব মাছগুলোকে ভালোভাবে উঠিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে ভালোভাবে উঠিয়ে দিয়েছি। তো এই সাইডে আমি আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো ভিউয়ার্স এ পর্যায়ে মাছগুলো আমি উঠিয়ে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম একদম শক্ত করে ভাজবেন না, তাহলে যে শিং মাছের যে একটা স্বাদ সেটা থাকবে না। তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমার 1 কেজি পরিমাণ মাছ, তো আমি মাছটা আবার আমার 2 ধাপেই ভাজতে হবে। একই নিয়মে আমি আবার ভেজে নিব। একই নিয়মে যে আমার বাকি মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নিব। তো ভিউয়ার্স আমার পুরোপুরি মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি মাছটা কিভাবে ভেজেছি, বেশি আমি ফ্রাই করিনি, যেন একটু হালকা ফ্রাই হয় সেটা চেষ্টা করেছি। তো চলুন দেখি এবার আমরা তেলটা দিয়ে দিব ফ্রাই প্যানে। যে ফ্রাই প্যানে আমরা মাছ ভেজেছি দেখতে পাচ্ছেন একটু তেল আছে, আমি আর একটু তেল অ্যাড করব। যেহেতু আমাদের 1 কেজি পরিমাণ মাছ, আমি আর একটু তেল অ্যাড করেছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রেখেছি। যেহেতু আমার মাছের পরিমাণ বেশি, সেই জন্য পেঁয়াজ কুচিটা বেশি রেখেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তেলের ভিতরে। আমি হালকা ভেজে নিব পেঁয়াজটা। আমার পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। পর্যায়ে আমি যে পেঁয়াজ বাটাটা ছিল সেটা অ্যাড করে দিব। অল্প একটু পরিমাণ রসুন বাটা, জিরা বাটা,
চামচ পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে আপনার স্বাদ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন, কতটুকু ঝাল খাবেন। এটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি 1 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। তো ভিউয়ার্স, আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চলে আসছে, একটু লোতে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। এ পর্যায়ে আমি হালকা একটু পানি দেব যেন না লেগে যায়। পানি দিয়ে আমি একটু নেড়ে 1 মিনিটের জন্য মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষাবেন তত আপনার তরকারিতে যে স্বাদ আসবে, অন্যরকম একটা ফ্লেভারও আসবে। ভিউয়ার্স, আমি 1 মিনিট মশলাটা কষিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেগুলো অ্যাড করব। মশলাটা একটু নাড়তে থাকেন যেন নিচে না লেগে যায়। আমার ভেজে রাখা মাছগুলো আমি সাবধানে অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমার মাছের পরিমাণ একটু বেশি, না ভেঙে যায় আলতোভাবে। এখানে আমি বেশি নাড়াচাড়াও করতে পারছি না, মাছের পরিমাণ একটু বেশি, সেজন্য আমি আরেকটু পানি দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিব, ভালোভাবে কষানো হয়। আমি পানি দিয়ে ঢেকে দিয়েছি। 1 মিনিট পরে আমি আবার দেখব খুলে। তো চলুন ভিউয়ার্স, এ পর্যায়ে আমি একটু মাছটাকে নেড়ে দেব। মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন ভালোভাবে ভিতরে মশলাটা ঢোকে। আপনারাও ভালোভাবে মাছটাকে কষিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি আরেকটু কষিয়ে নেব, তারপর আমি যে ঝোলে পানিটা দিয়ে দিব। ভিউয়ার্স, আমাদের মাছটা কষানো শেষ হয়ে গেছে। আমি এই পর্যায়ে একটু ঝোলে পানি দিব। ঝোলে পানি আমি দিয়ে দিয়েছি, একটু নেড়ে দিব ভালো করে। আলতোভাবে রাখতে হবে, মাছ যেন না ভাঙে। নেড়ে দিয়েছি, এখন আমি ঢেকে দিব। তো কিছুক্ষণ ফোটার পরে এ পর্যায়ে আমি কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ অ্যাড করেছি, আমি আবার ঢেকে দিচ্ছি। 3 মিনিটের জন্য আমি এটাকে ফুটাবো। তো ভিউয়ার্স, আমার মাছটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে অনেক ফ্লেভার সুন্দর আসে। আমি ধনিয়া পাতা অ্যাড করেছি। তো ভিউয়ার্স, আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর পর্যায়ে আমি সার্ভ করব। তো মাছটা আপনাদের ঢেলে দেখাবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমার মাছ রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে। আমি সার্ভ করে দিয়েছি। তো আপনারা সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে শিং মাছটা রান্না করবেন। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আমি চেষ্টা করব আপনাদের সহজভাবে রেসিপিটা দেখানোর জন্য। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।